যে আপনার নরম মনটাকে দুর্বলতা ভেবে সস্তা ভাবছে। একবার কঠিন হয়ে তাকে নতুন করে ভাবতে শেখান। যে পেয়েও আপনার মূল্য বুঝেনি, একটু হারিয়ে গিয়ে তাকে বুঝিয়ে দিন পাওয়ার মানে কি ছিল। যাদের কাছে স্বার্থ ছাড়া কোনো গুরুত্ব নেই, তাদের সাথে ঝগড়া নয়, কৌশলে দূরত্ব বাড়ান। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যখন নিজেকে মূল্য দেবেন, তখন ভুল মানুষগুলো নিজের জায়গা নিজেই হারিয়ে ফেলবে। আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। 2 দিন আগে চই পিঠা বানিয়েছিলাম, তো এটা হচ্ছে গরম করে নিয়েছি। আর কাল রাতে আমি সাগুর পায়েসও বানিয়েছি। তো সাগুর পায়েস দেখা যায় যে একটু হাঁটালো হয়ে যায়, যেহেতু এখন আমাদের ঠান্ডা। তো একটু দুধ দিয়ে ওভেনে গরম করে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তার সঙ্গে হচ্ছে চা। জামাই সাহেব চই পিঠা হচ্ছে ঘি দিয়ে খান, আমি এমনি খাই, ঘি দিয়ে আমার ভালো লাগে না। অথবা যদি মাংসের তরকারি হয় তাহলে তরকারি দিয়ে। ঘি দিয়ে চই পিঠা ওনার অনেক বেশি পছন্দ, দেখা যায় যে শখ করে খান। চা জাল করে আনলাম। সকালে গরম গরম 1 কাপ চাই হচ্ছে সারাদিনের এনার্জি। নাস্তা করার পরে উনি কাজে চলে যাবেন। আজ হচ্ছে ওনার কাজ 2টার সময়, আর রাত 1টা বা 2টার সময় আসবেন। আর এক সপ্তাহ হচ্ছে সকালে যান আর রাত 11টা-12টার সময় চলে আসেন। খাওয়ার পরে এখন বাসার টুকটাক কিছু কাজ করব। প্রথমে মেশিনে কাপড় ঢুকিয়ে দিচ্ছি, ধোয়া হয়ে গেলে মেলে দেব। এই যে রাতের কিছু তরকারি আছে, এগুলা গরমে বসিয়ে আমি হচ্ছে এখন কিচেনটা পরিষ্কার করব। এই যে সকালে নাস্তার পর্ব শেষ করে অনেক কিছু ময়লা হয়েছে। আর আমরিনকে হচ্ছে এই ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে বিকালে আর স্কুলে দেব না, ছেলেও ঘুমিয়ে আছে। তো এই ফাঁকে হচ্ছে আমি সংসারের সব কাজকর্ম করে শেষ করব। সকালে নাস্তা করার পরেও অনেক কিছু অপরিষ্কার হয়, আর হচ্ছে রাতে অনেক জিনিস ময়লা হয়। সারাদিন এই টুকটাক এটা সেটা জমা করার পরে দেখা যায় যে অনেক থালা বাসন বের হয়ে যায়। এগুলো ধোয়ার পরে আমার সেন থেকে কিছু পার্সেল আসছে, সেটা তোমাদেরকে ওপেন করে দেখাবো। পানি চললে পরে জায়গা জায়গা রাখবো। এই যে সাগুর পায়েসটা একটু আছে, এটা ফ্রিজে রেখে দিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। হয়েছিল, আমি প্রথম হচ্ছে সাগু দিয়ে পায়েস বা ক্ষীর বানিয়েছি, এর আগে কখনো খাইনি। এগুলো পানি চড়ুক, তারপরে গুছাবো। এখন হচ্ছে আরো কিছু কাজ করি, ড্রয়িং রুমটা একটু গুছাতে হবে। যে সকালের নাস্তার পরে কত কিছু ময়লা হয়, ধুয়ে রাখছি। হচ্ছে এই আমার ড্রয়িং রুমটা গুছাবো, কাল আর গুছাতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। কাল রাতে এত ঠান্ডা পড়েছিল, তো কিছুই আর করিনি। এই যে এখানে একটা পার্সেল আসছে সেন থেকে, এটা পরে দেখাবো। তো এই 1 ঘন্টার কাজকর্ম তোমাদের সাথে 5 মিনিটে আমি শেয়ার করছি। এই তো আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। তো 1 ঘন্টা কষ্ট করে হচ্ছে তোমাদেরকে এখন 1 মিনিটে দেখিয়ে দিলাম। এই তো
ছেলে মেয়ে ঘুম থেকে উঠে আবার অপরিষ্কার করবে। তো 1 ঘন্টা কষ্ট করে এই যে 1 মিনিট দেখছি গুছানো, এটাই হচ্ছে গুছানোর শান্তি। এখানে হচ্ছে কপি রাখার জন্য একটা জার কিনেছি, জগ। তো ওভেনের জন্য কাগজের ব্যাগ কিনেছি। ছেলের জন্য একটা কাপড় ব্ল্যাক কালার, 2 পিস প্যান্টের সাথে। প্লাস্টিকের ফুল, এগুলো পিকচারের মধ্যে এত বড় লাগে, বাট ঠিকই আছে, তো বড় না ছোট না, ডেকোরেশনের জন্য। আরো একটা এই যে লেমন টানানো, এটা অনেক সুন্দর। হচ্ছে টেবিল ডেকোরেশনের জন্য। এটা কি বলে, মোমবাতি, বাট এটা জ্বালানো লাগে না, এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম। এখানে একটা ব্যাংক কিনেছি, এটা ফিটিং করে তারপরে দেখাবো। এটা দেখার পরে খুব ভালো লেগেছে। এই যে এখানে লিখে রাখা যায় যে কত টাকা কখন ঢুকিয়েছি, এইসব কলম টলম দেওয়া আছে সব কিছু। এগুলো মনে হয় মোমবাতি, রেড কালার। এই যে অনেক সুন্দর। দাঁড়াও, Wow, duka. Doro. Wow, sabas. কত বললাম? 100। আমি সোয়েটার পিন্ধাইছি, পা থেকে আবার মাথা পর্যন্ত হয়ে গেছে। এখন সবার সাথে কিছু ইফতার আইটেম শেয়ার করি। এটা শুধু ইফতার না, যে কোনো অনুষ্ঠানে বা এমনিতেই বিকালে নাস্তা বানিয়ে খেতে পারবে। এগুলো আনকমন না, কমনই, সবাই বানান। রোল, সমোসা এগুলো বানাবো। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি হাড় ছাড়া 1 পিস বুকের মাংস সিদ্ধ করে ঝুরি করে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর অল্প গাজর ফ্রাই করে সেখানে মাংস দিয়েছি। আর এই মশলা দিয়েছি 1/2 চামচ করে, সব ধরনের মশলা মাংসের মধ্যে যা দিই। তো এটা হওয়ার পরে এখন হচ্ছে রোল বানানোর জন্যে ম্যাগি রান্না করছি। রোলটা আমার কাছে ম্যাগি দিয়ে খুব ভালো লাগে, কেউ আবার পাস্তা দিয়েও বানান, অনেকেই অনেকভাবে বানান, আমার কাছে এভাবেই ভালো লাগে। এটার নাম হচ্ছে ম্যাগি রোল। এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, সেই কারণে দেখতে একটু কালারফুল লাগছে। আমরা ম্যাগি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি, মশলা হচ্ছে এক্সট্রা কিছু দেইনি। ম্যাগি যে মশলা ছিল সেটা দিয়েই করে নিয়েছি। এই মাংসের কিমা দিয়ে সমোসা বানাবো, আর এই ম্যাগি দিয়ে হচ্ছে রোল। গলার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে, সেই কারণে বয়সটা শুনতে একটু ভারী লাগছে। রমজান উপলক্ষে কে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন বা কতটুকু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে
অবশ্যই জানিও। আমি এবার ঠিক করেছিলাম যে কিছুই করব না। আপুদের প্রিপারেশন ব্লগ দেখার পরে আমারও শরীরের মধ্যে এনার্জি চলে আসছে যে সবাই বানাচ্ছেন, তাহলে আমি কেন বাদ যাব। প্রত্যেক বছর রমজানের আগে অনেক কিছু করি, তো এবার হচ্ছে তেমন কিছুই করতে পারিনি। কারণটা হচ্ছে আমার ছেলে ও অনেক বেশি চঞ্চল। আমরিন হচ্ছে একটু শান্তশিষ্ট টাইপের, ছেলেটা অনেক বেশি চঞ্চল, এক জায়গায় বসতে চায় না, সব সময় ওকে নিয়ে খেলাধুলা করতে হয়। মেয়েদের থেকে ছেলেরা মনে হয় একটু চঞ্চল হয়। এই যে আমার ঘরের এত কিছু ডেকোরেশন করা বা আমার এত জিনিসপত্র, আমরিন কোনো কিছুই নষ্ট করে না, আমি যেভাবে রাখি সেভাবেই থাকে। কিন্তু ছেলেটার মাত্র 6 মাস হয়েছে, ওকে নিয়ে কিচেনে যখন ঢুকি এদিকে টান দে ওদিকে টান দে, এত পেরেশানি করে। কখন যে আটা শিখবে আর আমার হচ্ছে শান্তিমতে আমি কাজটা করতে পারবো। হাঁটা শিখলেও আবার শান্তি নেই, সব কিছু এলোমেলো করবে। তো একটা জিনিস ভালো হবে যে আমি আমার মতো কাজ করতে পারবো, আমাকে আর ডিস্টার্ব করবে না, ও ওর মতো খেলাধুলা করবে বা হাঁটাহাঁটি করবে। এখন এক এক করে সব কিছু করে নিই। আর এই জিনিসগুলো বানাতে গিয়ে আমার রাত 4টা হয়ে গিয়েছে। একা হাতে বানাচ্ছি, সেই কারণে অনেক বেশি টাইম লেগেছে। তো হাজবেন্ড কাজ থেকে আসার পরে ছেলেকে রাখলেন আর আমি হচ্ছে এই সব কিছু করে শেষ করলাম। টাইমটা লাগার কারণ হলো আরও অনেক কিছু বানিয়েছি। গতকাল যে ভিডিও দিয়েছিলাম, এই এক টুকরা বুকের মাংস আর আলু দিয়ে অনেক ধরনের ফ্রোজেন ইফতার, তো সেইগুলাই হচ্ছে এই দিনেই বানিয়েছি। তো প্রথমে সেইগুলা বানিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আর পরে হচ্ছে এগুলা বানিয়েছি, সেই কারণেই টাইমটা একটু বেশিই লেগেছে। একা হাতে করা জিনিস যেন শেষই হতে চায় না। দেখতে যেরকম সোজা সোজা মনে হয়, করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন। 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে বের করে বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। বয়া তুই গেছিলাম ভাত খাওয়াত, খান্তাত আছিল আমরিন চকলেট সব ঠিক কুল্লা এবার খার আর সব তা বড়াইছে।